অনেক ভালো আর অন্য ধরনের একটা যেটা আমাদের মানে মেধাকে আরো বেশি উদ্ভাসিত করে। পরীক্ষা দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং এখানে আমার এই উপহার পেয়ে খুবই ভালো লাগছে। আমি সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন সবাই এরকম কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা 2025 তৃতীয় স্থান অধিকার করেছি, এজন্য আমি কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। সূরাটা খুবই ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে কোরআনের মানে চতুর্থাংশ কোরআনকে ব্যাখ্যা করা যায়। আল্লাহ তাআলা কি বলছেন যে সময়ের কসম দিচ্ছেন। সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে যারা কিশোর আছে তাদের সময় শুরু হচ্ছে, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি তাদের সময় প্রায় শেষের পথে। এর মাঝখানে আমরা কি করতে পারলাম, এটা হলো হিসাবের সময়। আজকে যারা মধ্যবর্ষী আছেন তাদের সময় ধীরে ধীরে শেষ হয়ে আসতেছে। এই জন্য আল্লাহ তাআলা তার নিজের বানানো সময়কেই কসম হিসাবে গ্রহণ করেছেন। কেন করেছেন? ওই বান্দাদের জন্য যারা ক্ষতির মধ্যে রয়েছে। কারা ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছে, যারা ঈমান এনেছে তারা ছাড়ে। চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মওকুফ করেছেন এই ক্ষতি থেকে। তাদের মধ্যে একজন হচ্ছে ঈমান এনেছে যারা, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস এসেছে। আর একজন হচ্ছে যারা সৎ কাজ করেছে, সৎ কাজ করে থাকে। আরেক ব্যক্তি হচ্ছে আমলে সালেহ, সৎ কাজ যারা করেছে এবং যারা সত্যর উপর টিকে আছে এবং যারা সবর করে। আজকের এই অনুষ্ঠানে যে বক্তা, দুজন বক্তার বক্তৃতা শোনার সুযোগ হয়েছে, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। এই জন্য আমার এই সূরাটার কথা মনে পড়লো। এই সূরাটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাদের জন্য। আজকে যারা কিশোর আছে তারা একসময় যুবক হবে, যুবক থেকে পৌর হবে, পৌর থেকে বৃদ্ধ হবে, একসময় সে হয়তো মাটির নিচে চলে যাবে। এর মধ্যে যে কাজগুলা, সেই কাজগুলো যদি সে সম্পন্ন করতে পারে ভালোভাবে, তাহলে সে আল্লাহর পথে কাজ করবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবে। আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, যে হকের সাথে থাকতে হবে। যে ধর্মেরই হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে হকের সাথে থাকতে হবে। যে হকের সাথে থাকবে সে ভালো ফল পাবে। এখন একজন সনাতন ধর্মী লোক যদি খারাপ কাজ করে, সে কি শাস্তিযোগ্য হবে না? একজন মুসলিম খারাপ কাজ করলে যেমন শাস্তিযোগ্য হবে, এবং একজন সনাতনীয় সেইভাবে শাস্তিযোগ্য হবে। কাজে তার ধর্ম তাকে শেখাচ্ছে যে তুমি সৎ কাজ করো, আর আমার ধর্ম আমাকে শেখাচ্ছে যে আমার সৎ কাজ করতে হবে। আর সর্বপক্ষা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সবর। আমরা আসলে এইখানেই ফেল করি, সবর করতে পারি না। ওই যে কথা একটু আগে বলে গেল আমাদের ভাই, যে আমরা খুব ব্যস্ততার সহিত আগাই। যে আমার ছেলে, আমি গার্জিয়ানদের বলছি যে আজকে এই চ্যাপ্টারটা শেষ করতে পারলো না কেন, এই পরীক্ষাটা ভালো করতে পারলো না কেন, এই জন্য তাকে বিভিন্নভাবে গঞ্জনা দেয়। এতে কি হয়, তার মধ্যে আরো মানসিক অস্থিরতা তৈরি হয় এবং সে ওই জায়গা থেকে আস্তে আস্তে ভিন্ন পথে হাঁটা শুরু করে। ভিন্ন পথে হাঁটার অর্থ আপনারা বুঝতে পারেন, যে একটা বাচ্চা যখন ভিন্ন পথে চলে যায় তখন তাকে আবার সেই আগের পথে আনতে, ভালো পথে দূরের কথা, আগের পথে আনতে গেলেও আপনার প্রায় অর্ধেক জীবন চলে যাবে, বা আদৌ সম্ভব হবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। কাজেই সবরটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যে মা বাবা সবর করতে পারবে না, সে মা বাবার সন্তান
ভালো করতে পারবে না, আবার যে বাচ্চা সবল করতে পারবে না সেও ভালো করতে পারবে না। তার অর্থ এই নয় যে আমি এই সবল করে বসে থাকবো, শুধু আমি আমার কর্ম করে যাব, কিন্তু আমি ফলাফলের জন্য সবল করব। এই এই মেধাবৃত্তি পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করছে। কত অংশগ্রহণ ছিল? 1500। কজন এই করছে? 1500 জনের মধ্যে 109 জন সাকসেসফুল হয়েছে। তারা যে খারাপ করছে তা না, তুলনামূলক যারা ভালো করেছে তোমরা, তারা এখানে আজকে পুরস্কার নেওয়ার জন্য আসার সুযোগ হয়েছে। তো ওরা যদি সবর করে আগামী বছর আবার ট্রাই করে, ওরা কি তোমাদের এই জায়গাটা আসতে পারবে না? অবশ্যই পারবে, পারবে না? কাজে সবর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ভালো কাজ, আমলে সালেহ বলা হচ্ছে আপনার তরফ থেকে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি ভালো কাজ না করতে পারো সমাজে, তোমার কেউ ভালো হিসাবে চিহ্নিত করবে না। তুমি যত ভালো ছাত্রই হও, সমাজে তোমার ভালো হিসাবে স্বীকৃতি পাওয়াটা অত্যন্ত জরুরি। আজকে যে কথাগুলো বলা হয়েছে, যে আমাদের এই আবু সাইদের কথা বলা হয়েছে, আমাদের হাদির কথাটা এখনো বলা হয়নি, হয়তো বলা হবে বা ইতিমধ্যে বলা হয়ে গেছে। এরা কি ছিল? কত ভালো ছিল। এরা শুধু নিজের জন্য না, এরা দেশের জন্য কাজ করেছে এবং তারা তাদের সর্বোচ্চ পুরস্কারও পেয়েছে। তারা তাদের এই কাজের জন্য জীবন দান করেছে। আমাদের যেমন সহযোগ দ্বারা জীবন দান করেছে 1971 সালে, তেমন এই 24 সালে 36শে জুলাই পর্যন্ত অনেকেই শহীদ হয়েছিল এই ভালো কাজের জন্য। এই যে শহীদ হওয়ার যে তামান্না বা মানে প্রেরণা, এটা আসছে থেকে তার পরিবার থেকে। আমি আশা করছি, আমার সময় কম, বেশ সময় দিতে পারছি না, আপনারা যারা অভিভাবক আছেন তারা ওই কথাটা খেয়াল রাখবেন, এই বাচ্চাকে ভালো কাজ শেখাবেন। পড়াশোনার বিষয়ে আমি কিছু বললাম না, এটা আগে বলা হয়ে গেছে। এবং ধৈর্য ধরতে শিখাতে হবে, আপনারাও ধৈর্য ধরবেন। তো আমার তো আহ্বান যে হচ্ছে আমরা নন্দলাল না হয়ে আমরা আবু সাইদ হব, আমরা নন্দলাল না হয়ে আমরা ফয়সাল আহমেদ শান্ত হব। তো সেই উদাত্ত আহ্বান রাখছি।